আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পৃথিবীর শুরু থেকেই মানুষের সবচেয়ে বড় শত্রু হল শয়তান। শয়তান আমাদের প্রকাশ্যে আক্রমণ করে না, বরং সে অত্যন্ত চতুরতার সাথে আমাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে এবং সেখানেই আঘাত হানে। আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তবু মনের অজান্তেই কোনো এক ফাঁদে পা দিয়ে ফেলছেন। শয়তান খুব ভালো করেই জানে একজন মুমিনের মনের কোন দরজায় টোকা দিলে তাকে সহজেই বিপথগামী করা যাবে। আজ আমরা জানব শয়তান মানুষের কোন কোন দুর্বল জায়গায় সবচেয়ে বেশি আঘাত করে এবং কিভাবে আমরা সেই ফাঁদ থেকে বেঁচে থাকতে পারি। শয়তানের সবচেয়ে বড় এবং প্রথম আঘাত করার জায়গা হল মানুষের রাগ। মানুষ যখন অতিরিক্ত রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। শয়তান ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করে। রাগের মাথায় মানুষ এমন সব কাজ করে বসে বা এমন সব কথা বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। কখনো ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়, কখনো স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক তালাক পর্যন্ত গড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রাগ আসে শয়তানের পক্ষ থেকে এবং শয়তান আগুনের তৈরি, আর আগুন নেভাতে পানির প্রয়োজন হয়। তাই যখন রাগ আসবে তখন অজু করে নেওয়া উচিত। শয়তানের দ্বিতীয় শক্তিশালী আঘাতের জায়গা হল হতাশা। মানুষ যখন কোনো বিপদে পড়ে কিংবা নিজের কোনো বড় পাপের কথা স্মরণ করে তখন শয়তান তার মনে হতাশা ঢুকিয়ে দেয়। শয়তান বোঝাতে চায়, তোমার এত বড় গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তোমার জীবনের আর কোনো আশা নেই। এই হতাশা মানুষকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেয়। অথচ আল্লাহ রহমান ও রাহিম, তিনি সব সময় বান্দার তওবা কবুলের জন্য অপেক্ষা করেন। শয়তান চায় আমরা যেন হতাশ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিই। কিন্তু একজন একনিষ্ঠ মুমিন কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। তৃতীয় দুর্বলতা হল অহংকার। যে অহংকারের কারণে স্বয়ং শয়তান আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়েছিল, সে চায় সেই একই অহংকার মানুষের মাঝেও ছড়িয়ে দিতে। শয়তান মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে সে অন্যদের চেয়ে বেশি জ্ঞানী, বেশি ধনী বা বেশি ধার্মিক। যখনই মনের ভেতর এমন চিন্তার উদয় হয় যে আমি অন্যের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক তখনই শয়তান তার কাজ হাসিল করে নেয়। অহংকার মানুষের সমস্ত নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। চতুর্থ যে জায়গায় শয়তান আঘাত করে তা হল তাড়াহুড়ো করা। আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়েও তাড়াহুড়ো করি, দোয়ায় তাড়াহুড়ো করি, নামাজে তাড়াহুড়ো করি। শয়তান আমাদের মনে সব সময় অস্থিরতা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে এবং তাড়াহুড়ো করা শয়তানের কাজ। শয়তান চায় আমরা যেন কোনো ইবাদতেই তৃপ্তি না পাই। শয়তানের পঞ্চম আঘাতটি আসে দারিদ্র্যের ভয় দেখানোর মাধ্যমে। মানুষ যখন দান সদাকা করতে যায় তখন শয়তান তার কানে ফিসফিস করে বলে, এত টাকা দিয়ে দিলে তুমি তো গরিব হয়ে যাবে, তোমার ভবিষ্যতের কি হবে? এই ভয়ের কারণে মানুষ আল্লাহ রাস্তায় খরচ করা থেকে পিছিয়ে আসে এবং কৃপণ হয়ে যায়। অথচ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। শয়তান মানুষকে দুনিয়ার লোভ দেখিয়ে আখিরাতের অনন্ত জীবন থেকে বঞ্চিত করতে চায়। শয়তান সব সময় মানুষের মনের দুর্বল মুহূর্তগুলোর অপেক্ষায় থাকে। সে কখনো সরাসরি পাপ করতে বলে না, বরং পাপের পথটাকে অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। যখনই মনে খারাপ চিন্তা আসবে, রাগ বাড়বে বা হতাশা কাজ করবে, তখনই বুঝতে হবে এটি শয়তানের ধোঁকা। এমন পরিস্থিতিতে আমাদের অন্তরকে একনিষ্ঠ করে আল্লাহ কাছে পানাহ চাইতে হবে এবং পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যদি প্রতিদিন আল্লাহ কাছে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই এবং নিজেদের আমলের ব্যাপারে সতর্ক থাকি, তাহলে শয়তান কোনোভাবেই আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রকাশ্য এবং গোপন সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে শয়তানের সব ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।